আসসালামু আলাইকুম, আমি কাশ্মীরা। আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও কিছু ইউজফুল টিপস যা বিশেষ করে মহিলাদের অনেক কাজে আসবে। আশা করছি প্রত্যেকটি টিপস আপনাদের অনেক কাজে আসবে। সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের প্রথম ভিডিও। বন্ধুরা, আমরা মহিলারা সকলে কিন্তু আংটি পরতে পছন্দ করি। আর এমন কিছু আংটি আমাদের কাছে থেকে থাকে যেগুলো কিন্তু অনেক বেশি বড় হয়ে থাকে, আর সেগুলি পরতে কিন্তু আমাদের ইচ্ছা করে, তবে বড় হওয়ার কারণে কিন্তু পরতে পারি না। তার জন্য একটি ছোট্ট টিপস নিয়ে এসেছি বন্ধুরা। এখানে একটি ছোট্ট গার্ডার নিয়েছি। তো এখানে আমি একটি বেলুনের যে মুখের অংশটি আছে সেই অংশটি আমি কেটে নিয়েছি, এতে করে ছোট গার্ডার বার হয়েছে। তো দেখেন, আমি এরকম করে ভিতর দিক থেকে যেই ওয়াইয়ের মতন করে আমি একটি গার্ডার নিয়ে এইভাবে করে নিয়েছি। তো আমি বলার থেকে আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন কিভাবে আমি গার্ডারটি ফাঁসিয়ে নিয়েছি আংটির মধ্যে। এখন দেখেন, গার্ডারের ভিতরে যে অংশটি আছে গোল, সেখানে আমি প্রথমে আঙুলটা ঢুকিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আংটিটা আমি ঢুকিয়ে নেব। এতে করে কিন্তু কি হবে, যদি আংটিটা ঢিলে হয়ে থাকে তাহলে কিন্তু পড়ে যাওয়ার যে চান্সটা থাকে সেটা কিন্তু থাকবে না। আর অনেক সময় আংটি বড় হওয়ার কারণে কিন্তু আমরা সুতো দিয়ে জড়িয়ে পড়ি, যেটা দেখতে একটু খারাপ লাগে, আর সুতোটাও অনেকটা ওয়েস্ট হয়ে যায়, আর সুতোটা জড়াতেও কিন্তু অনেক সময় লাগে। তো সেই কারণে কিন্তু এই যে গার্ডার দিয়ে কিন্তু আপনারা খুব ঝটপট এই কাজটি করে ফেলতে পারবেন। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সময়টা অনেকটা বাঁচবে। বন্ধুরা, এই আংটিটা যদি ভুলবশত পড়েও যায় তাহলে কিন্তু পড়বে না। গার্ডারটা যেহেতু হাতের সাথে আটকানো আছে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে আটকে থাকবে। কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই কিন্তু আপনারা এরকম একটি ছোট টিপস করে নিতে পারেন। অনেকে হয়তো আংটি পরতে পারে না, খুলে যাবার ভয়, তো এই টিপসটা আপনারা ফলো করতে পারেন, অবশ্যই আপনাদের হয়তো কাজে আসবে। আদা রসুন কিন্তু আমরা প্রায় সকল তরকারিতেই ইউজ করে থাকি। আদা কিন্তু আমরা ফ্রিজের মধ্যে যদিও রেখে দিই, রসুন কিন্তু আমরা যে কোনো খোলা জায়গায় বা শুকনো জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করি। তো এতে করে কি হয়, আমাদের যে খোলা জায়গায় রেখে দিই ওর মধ্যে হয় টিকটিকি নয় আরশোলা এই সমস্ত এসে ছুঁয়ে দিয়ে চলে যায় অথবা লালা ফেলে যায়, সেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে একদমই ভালো না। তো সেক্ষেত্রে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমি একটি বোতল নিয়েছি, বোতলের ভিতরে এরকম একটি মাঝখান থেকে কাট করে নিয়েছি, আর সামান্য একটুখানি কাঁচি দিয়ে মাঝখানে একটু করে এরকম করে কেটে দিচ্ছি। আমার বলার চাইতে আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তো কাজটি আপনারা যদি চান বড় কোনো বোতলের মধ্যে রেখে দিতে পারেন, যদি অনেকটা রসুন হয়ে থাকে যা পরে আপনারা ইউজ করতে পারবেন, সেরকম অনুযায়ী বড় বোতল নেবেন। তো এখানে আমি একটি ছোট বোতল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে করে একটু দেখতে সুন্দর লাগে। সাজিয়ে রাখলে কিন্তু এইভাবে করেই মনে হবে কীভাবেই বা এই যে রসুনগুলি বোতলের মধ্যে ঢুকলো, দেখতে একটু অদ্ভুত লাগবে। তো তাই জন্যই এইভাবে করে কাটা। আসলে দূর থেকে কিন্তু বোঝাও যাবে না কীভাবে কাটা রয়েছে। তো আপনাদের হয়তো এই টিপসটি ভালো লাগতে পারে। বন্ধুরা, এখানে একটি সাবান নিয়েছি, সাবানের মধ্যে আমি এই যে ঢাকনাটি আছে সেটা কিন্তু আটকে দিচ্ছি। এতে করে আমরা বেসিন এরিয়ায় অনেক সাবান বা কিছু ইউজ করে থাকি যেগুলো কিন্তু এমনি ফেলে রাখি, যেটা স্লিপি হয়ে যায় অথবা পানি জমে যায়, সেটা কিন্তু একদমই দেখতে ভালো লাগে না, অনেক তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। এতে করে কিন্তু আপনাদের সাবানটা অনেকটা ক্ষয় হয়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু এরকম বোতলের ঢাকনা দিয়ে আটকে দিয়ে যদি আপনারা এইভাবে করে রেখে দেন তাহলে কিন্তু অনেকটা নষ্ট কম হবে, গলেও যাবে না খুব তাড়াতাড়ি, অনেক দিন কিন্তু সাবানটা টিকে যাবে। আর যদি আপনারা গায়ে ঘষার জন্য এরকম ইউজ করতে পারেন তাহলে কিন্তু অনেকটা নষ্টও কম হবে, অথবা স্লিপ খেয়ে পড়ে যায় বা অনেকটা নষ্ট হয়ে যায়, সে কারণে কিন্তু আপনারা এরকম ধরে সাবানও মাখতে পারবেন। তো আপনাদের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। চলুন দেখে নিই পরবর্তী টিপস। পাতিলেবুর গুণাবলী তো আমাদের বলে আর শেষ করা যাবে না। পাতিলেবু আমরা সকলেই খেয়ে থাকি, আর এরকম পাতিলেবুর খোসা কিন্তু আমি অনেক দিন জমিয়ে রেখে দিই, এতে করে কিন্তু আমার অনেক বড় একটি কাজ হয়ে যায়। কিচেন সিঙ্কের উপরে কিন্তু সারাদিনই ধরতে গেলে সমস্ত কিছু হয়ে থাকে, যেমন সবজি ধোয়া অথবা বাসন মাজা এই সমস্ত কিন্তু হয়ে থাকে, যার জন্য কিন্তু সবসময় ক্লিন করে রাখা দরকার। তো তাই জন্য এখানে আমি লেবু ইউজ করছি। লেবুর জন্য কিন্তু কিচেন সিঙ্কটা স্টিলের হয় আর একটু সুন্দর চকচকে ভাব চলে আসে, নতুনের মতো না হলেও কিন্তু একটু সামান্য চকচকে হয়। আর যেহেতু এঁটো খুঁটো এই সমস্ত ফেলা হয় তার জন্য কিন্তু একটু ফ্রেশেরও প্রয়োজন হয়। আর বিচ্ছিরি গন্ধ থেকে কিন্তু এই যে লেবুর রসটা দেওয়া হয় তার জন্য কিন্তু খুব সুন্দর একটি ফ্রেশ ফিল আসে, আর তার এনার্জিটাও কিন্তু কাজের প্রতি অনেকটাই বেশি বেড়ে যায়। তো আপনারা চাইলে এই জিনিসটি করতে পারেন, দেখতে একটু ফ্রেশ লাগছে, গন্ধটাও কিন্তু বেশ সুন্দর লাগছে।
বন্ধুরা, আমরা মেয়েরা সকলেই চুড়ি পরতে ভালোবাসি। কোনো কোনো সময় এমন চুড়ি হয় যেটা কিন্তু অনেক বেশি ধারালোযুক্ত হয় আর পরতে গিয়ে কিন্তু অনেক বেশি ব্যথা পেয়ে যায়, অথবা দেখবেন ডান হাতে কিন্তু অনেকাংশে অনেক চুড়ি হয়ে থাকে না, বাম হাতে হয়ে যায়, যদিও ডান হাতে হতে চায় না। এরকম সমস্যা কিন্তু অনেক সময় হয়ে থাকে। তো তার জন্য এখানে আমি নিয়েছি, দেখেন, একটি প্লাস্টিকের দ্বারা কিন্তু আমরা যে কোনো রকমের চুড়ি, ধারালো বা কোনো কিছু চুড়ি কিন্তু খুব সহজেই আমরা পরে ফেলতে পারবো, অথবা খুলতে গেলেও অনেক অসুবিধা হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু আমরা এইরকম করে যদি চুড়ি পরে নিই তাহলে কিন্তু খুব সুবিধা হবে, হাতে কেটে যাবে না, অর্থাৎ ব্যথা লাগবে না। তো আপনারা চাইলে এই ট্রিক্সটা করতে পারেন, আমি প্রায় সময় করে থাকি। তো আজকের টিপসগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।